আমি মোহাম্মদ আরিফুজ্জামান। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে কিভাবে আপনি উইন্ডোজ সার্ভার 2012 অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইমপ্লিমেন্ট করবেন। অ্যাক্টিভ ডিরেক্টরি তার আগে জেনে নিই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস আসলে আমরা কেন ইউজ করব, এতে কী ধরনের বেনিফিট আছে। অ্যাক্টিভ ডিরেক্টরি মূলত আমরা ইউজ করি, ধরুন আমার অফিসে 100টা ইউজার আছে, তো এই ইউজারদেরকে আমরা সেন্ট্রালি ম্যানেজ করব, হ্যান্ডেল করব। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরিটার প্রয়োজন হয়। এছাড়াও আমার অফিসে বিভিন্ন ডিপার্টমেন্টে যদি আমার নেটওয়ার্ক প্রিন্টার থাকে, অথবা আমাদের অফিসে যদি কোনো ফাইল সার্ভার থাকে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে আমরা সব কিছু ম্যানেজ করতে পারি, এবং আমরা কিন্তু ইউজারটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। যে কোনো ইউজার আমাদের সিস্টেম অ্যাডমিনের অথেন্টিকেশন অ্যাপ্রুভাল ছাড়া কোনো কিছু সেট আপ করতে পারবে না, আনইনস্টল করতে পারবে না, কোনো ফাইল ডিলিট করতে পারবে না। হ্যাঁ, তো এই ধরনের কিছু ফিচার্স অ্যাক্টিভ ডিরেক্টরিতে আছে, যে কারণে মূলত আসলে অ্যাক্টিভ ডিরেক্টরিটা আমরা ইউজ করে থাকি, এবং এটা খুবই সিকিউর। চলুন আমরা কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরিটা ইমপ্লিমেন্ট করবো আমরা দেখে নেই। ওকে, এটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2012 রিলিজ 2 ভার্সন, স্ট্যান্ডার্ড 64-বিট অপারেটিং সিস্টেম। অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে সার্ভার ম্যানেজারে যেতে হবে। আপনাদেরকে আরেকটি বিষয় আমি একটু হিংস দিই, যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার জন্য আপনি কিন্তু কমান্ড থেকে কিন্তু আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতে পারবেন না। এটা আমরা উইন্ডোজ 2008-এ করতে পারতাম, ডিসি প্রোমো দিয়ে কিন্তু আমরা সেট আপ করতে পারি, বাট এখানে উইন্ডোজ 2012-এ কিন্তু আমরা এটা ইনস্টল করতে পারবো না। সো যে কারণে আমাদেরকে এই অপশনটা দিয়ে যেতে হবে সার্ভার ম্যানেজার থেকে। তার আগে আমার লোকাল কিছু কনফিগারেশন বাকি আছে, কনফিগারেশনটা সেরে নেই। আমি কম্পিউটার নামটা চেঞ্জ করব, আমি আমার মতো করে চেঞ্জ করছি, আপনারা আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। আমি এখানে কম্পিউটার নেম দিলাম এডি, টেস্টিং পারপাসে। এরপর আমরা ফায়ারওয়াল ডিসেবল করব। এরপর টাইম জোনটা চেঞ্জ করে দেব ঢাকা। এরপরে আইপি কনফিগার করব। আমি আমার মতো করে একটি আইপি বসালাম, এটা 1। আপনি চাইলে আপনি এখানে আপনার ডিএনএস সার্ভার আপনি আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আমি আমার
যেহেতু আমি যখন একটি ডিরেক্টরি ইনস্টল করবো সঙ্গে ডিএনএসটা সেট আপ হয়ে যায়, যেখানে আমি এটাকে ডিএনএসআর হিসেবেই অ্যালোকেট করতে যাচ্ছি, যেখানে আমি অ্যাপিটা এখানে দিয়েছি, আপনার চাইলে অন্য অ্যাপ ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা সার্ভারটা রিস্টার্ট দেব। আমার বেসিক কনফিগারেশন কমপ্লিট, তার আগে আমরা এখানে উইন্ডোজ আপডেটটাও বন্ধ করে দিই। সার্ভারটা রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পর আমাদের এডির ইমপ্লিমেন্টটা শুরু করব। আমরা দেখিনি, আমার কম্পিউটার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চলুন তাহলে আমরা শুরু করি। অ্যাড রোল ফিচার্স, অ্যাড রোল অ্যান্ড ফিচার্সে ক্লিক করব, এরপর নেক্সট, আর রোল বেসড অন ফিচার বেসড ইনস্টলেশনে সিলেক্ট করে নেক্সট দেব। বা এখানে দুটো অপশন আছে, সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল অ্যান্ড সিলেক্ট এ ভার্চুয়াল হার্ড ড্রাইভ। আমরা সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুলে ক্লিক করবো, এবং এখানে সার্ভার বলে কিন্তু আমাদের একটা সার্ভার চলে আসছে। এখানে যদি আমরা একাধিক সার্ভার থাকতো তাহলে এখানে শো করবো। সো আমরা যেহেতু আমাদের সার্ভার একটাই, সেহেতু আমরা এই সার্ভারটিকে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। দেন অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ফিচার অ্যাড করব, অ্যান্ড দেন নেক্সট and restart the destination server automatically if required, and install. Okay, our installation complete. From variation থেকে promote the server to a domain controller করব। এখানে তিনটা অপশন আসছে, অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন। আমাদের যে এক্সিস্টিং ডোমেইন থাকে সেই ডোমেইন আন্ডারে কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা অ্যাড এ নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, অর্থাৎ ফরেস্টের আন্ডারে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। থার্ড হচ্ছে অ্যাড এ নিউ ফরেস্ট। যেহেতু আমাদের কোনো সার্ভার নেই, সেহেতু যেহেতু এটা নতুন আমরা ইমপ্লিমেন্ট করছি, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো। এন্ড হচ্ছে আমি একটা রুট ডোমেইন নেমে আমাদেরকে দিতে হবে। আপনারা আপনার মতো করে এখানে রুট ডোমেইনটা নামটা দিবেন। আমি টেস্টিং পারপাসে arif.com দিলাম, আর নেক্সট, অ্যান্ড এখানে ফরেস্ট ফাংশন লেভেল অ্যান্ড ডোমেইন ফাংশন লেভেল এখন 2012 পার্ট 2 ডিফল্ট দেওয়া আছে, এখানে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। অ্যান্ড স্পেসিফিক ডোমেইন কন্ট্রোলার ক্যাপাবিলিটি ঠিকমতো দিতে হবে, যেটা ডিফল্ট দেওয়াই আছে। সো এবং হচ্ছে আপনার ডিএসআরএম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। ডিএসআরএম পাসওয়ার্ড দ্যাট মিনস আপনি যদি কোনো অ্যাক্টিভিটি আনইনস্টল করতে চান বা রিইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা তখন আপনার লাগবে। ওকে, নেক্সট এখানে যে একটা ইগো আসছে সেটা বোঝা পারবে। নেক্সট,
ওকে, আমার নেট বাস নেম আরিফ, যেহেতু আমি arif.com দিয়েছি, তো আমার শো করছে নেক্সট বাস নেম আরিফ। নেক্সট এখানে স্পেসিফাই দ্য লোকেশন অফ দ্য এডিডিএস ডাটাবেস লগ ফাইল অ্যান্ড সিসভোল। আপনি চাইলে এখানকার ডেস্টিনেশন প্যাথ আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার মতো করে। যেহেতু আমার এই মুহূর্তে আমার ড্রাইভ একটাই, সো আমি এটাকে চেঞ্জ করছি না। আপনার চাইলে আপনাদের যদি একাধিক ড্রাইভ থাকে তাহলে আপনি অন্য ড্রাইভে এটা অ্যালোকেট করে দিতে পারেন। এই অপশনটা আপনি যদি ডি ড্রাইভ হয়, ডি ড্রাইভে যদি কোনো একটা ফোল্ডার আপনি করতে চান, এডি দিয়ে বা যে কোনো একটা ফোল্ডার নিয়ে দিয়ে আপনি করে দিতে পারেন। প্রত্যেকটা অপশানেই আপনি চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা নেক্সট এরপরে এখানে কিছু কনফিগার আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন মোড হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 আর রিলিজ 2-তে, এবং ডোমেন নেম কিন্তু arif.com অ্যান্ড নেটবাস নেম আরিফ অ্যান্ড ফরেস্ট মোড উইন্ডোজ সার্ভার 2012 আর 2। ওকে, এটা আমরা প্রয়োজনে চাইলে সেভ করে রাখতে পারি। ওকে, নেক্সট ওকে, আমার ওয়ার্ল্ড প্রিরিকুইজিট চেক পাস সাকসেসফুলি। নাও আমরা ইনস্টলেশনে ক্লিক করব। ওকে, আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন সার্ভারটি ওকে, দেখুন আমার অ্যাক্টিভ ডিরেক্টরি সেট আপ কমপ্লিট। এখানে আমার নেটবাস নেমটা চলে আসছে, আরিফ \administrator। দেখতে পাবেন যে কম্পিউটার নেম এডি, ফুল কম্পিউটার নেম ed.arif.com, আমার ডোমেন arif.com। একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন আপনি এডি ইমপ্লিমেন্ট করবেন, ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর সার্ভার যখন রিস্টার্ট নেবে, রিস্টার্ট দেওয়ার পর কিন্তু আপনার প্রিফার্ড ডিএনএস আইপিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। অল্টারনেটিভ ডিএনএস আমি গুগলের পাবলিক ডিএনএস ইউজ করতে পারি। ওকে, আমার ডিএনএস অপশনটায় যাব, কারণ আমার ডিএনএস কনফিগার করতে হবে। ডিএনএস কেনই বা কনফিগার করতে যাব আমরা একটু দেখে নেই। এনএস লুক আপ, দেখেন এখানে আমার ডিফল্ট সার্ভার কিন্তু আননোন দেখাচ্ছে, এবং দেখি 192.168.0. আমাদের সার্ভার আইপি হচ্ছে 200।
সার্ভারটা কিন্তু আননোন দেখাচ্ছে। সো এই আননোনটাকে নোন করার জন্য আমাদের আসলে ডিএনএসটা কনফিগার করতে হবে। আপনি এখানে আরেকটি বিষয় একটু দেখুন যে আপনি যদি google.com লেখেন, google.com, দেখুন আপনাকে তো সার্ভারটা আননোন বলছে এবং সে কিন্তু এটা লুক আপ করতে পারছে। দেখেন নামের এগেনস্টে কিন্তু আইপি রিজলভ হচ্ছে, বাট আইপির এগেনস্টে কিন্তু নেমটা রিজলভ হচ্ছে না। সো আমার এখানে সার্ভারটা কিন্তু আননোন দেখাচ্ছে। সো এই আননোন সার্ভারটা নোন করার জন্য আমাদের ডিএনএস কনফিগারটা করতে হবে। তো এখানে আমার ফরওয়ার্ড জোন কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়েছে, বাট আমাদের শুধু জাস্ট রিভার্স জোনটা আমাদের কনফিগার করতে হবে। এর জন্য আমরা নিউ জোনে ক্লিক করে, আমি আবার দেখাচ্ছি নিউ জোন থেকে নেক্সট, তারপরে প্রাইমারি জোন, next to all DNS server running on domain controller in this domain, এরপরে IPv4 reverse lookup zone। দেন আমরা এখানে আমাদের এটা বসাবো 192.168.0। এখানে রিভার্স লুকআপ জোনটা অটোমেটিক্যালি আসবে। আর আমাদের এখানে 3টা ঘর শুধু ফিল আপ করতে হবে 192.168.0, এবং আমার লাস্ট যে 200 আইপিটা এটা আমরা পিটিআরই করে দেব। ওকে, allow only secure dynamic update, recommended for active directory, this option is available only for active directory integrated zones। ওকে, and finish। আমার রিভার্স জোন কমপ্লিট। এখন আমরা একটা পিটিআর রেকর্ড দেব। ওকে, পিটিআর রেকর্ডে এখানে জাস্ট আমার আইপিটা বসাবো 200 and এডি ফরওয়ার্ড জোন আরডিএফ এডি। ওকে, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমার রিভার্জন কমপ্লিট। এরপর আমরা এটাকে একটু রিস্টার্ট দেব। এরপর আসুন এখানে ছিল, এগুলো আমরা তুলে দেব। দেন আমরা ডিএনএসটা রিস্টার্ট দিব। এরপরে আমরা লুক আপ করি। দেখেন আমার ডিফল্ট সার্ভারটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পারি। লুকআপ দেখেন আমার ডিফল্ট সার্ভার চলে আসছে ed.arif.com। অ্যাপ্লিকেশন 192.168.0.200। এখন আপনার নেম আইপি এগেইনস্ট এর নেম চলে আসছে, অথবা ed.arif.com। ওকে, আমার নেমের এগেইনস্টে কিন্তু আইপিও চলে আসছে। সো আমার কনফিগারেশন 100% ঠিক আছে। ইনস্টলেশন কমপ্লিট। সবাই ভালো থাকবেন। নেক্সট সেশনে আমি দেখাবো কিভাবে
ক্লায়েন্ট পিসি অ্যাড করতে হয়। আমার নেক্সট টিউটোরিয়ালটি দেখার অনুরোধ থাকলো, আপনারা দেখবেন। ভালো থাকবেন।